এরা আবার রথ দেখতেও যায়নি, বসেছিল। এটা তোকে বলতে হবে। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল আর ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকের ব্লগটা হচ্ছে রথ দেখা নিয়ে, উল্টো রথ। তো সোজা রথে তো আমি ছিলাম না, শ্রীরামপুর যেতে পারিনি। তো ভাই দেবে উল্টো রথে শ্রীরামপুর যাব। এই উল্টো রথটা কবে, এইটা নিয়ে মানে প্রচণ্ড কনফিউশন। কারণ 16 তারিখ না 15 তারিখ বোঝাই যাচ্ছিলো না। তো অনেক জায়গায় 16 তারিখ, মানে ক্যালেন্ডারে 16 তারিখ দেখাচ্ছে, বাট শ্রীরামপুরে হচ্ছে 15 তারিখ। ইভেন তারকেশ্বর এই সাইডেও আছে 15 তারিখ। তো আজকে হচ্ছে 15 তারিখ, বেসিক্যালি অনেকবার 15টা বলে দিলাম। সো কাট। তো চলো রেডি হই অ্যান্ড দেন তোমাদের সাথে দেখা হচ্ছে। লেটস গো। স্টেশনে চলে এসেছি। এই যে টিকিট। ছাতা নিয়েছিস? ও হ্যাঁ, ওতে নিয়েছি কেন? ওতে নিচে, কারণ আমার তো ব্যাগে ঢুকবে না। বৃষ্টি হচ্ছে গাইস, কিন্তু আমরা এত হুচুকে তাও যাবো শ্রীরামপুর। শ্রীরামপুর নেমে দেখলাম আকাশটা বেশ পরিষ্কার আছে, তো বেশ ভালো লাগলো। কোনো ঝামেলাঝাটি নেই ছাতা বার করার, কিন্তু তার পর মুহূর্তেই আমাদের এই ঝামেলাটা সত্যি ফেস করতে হয়েছে। শ্রীরামপুর নামলাম, আকাশ তো ভালো আপাতত, দেখা যাক। তোরা চেঁচালি তো জিনিসটা খারাপ হয়ে গেল। ব্যাস ঝামেলাটা চলেই এলো, সেটা হচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি। তো আমাদের এক জায়গায় দাঁড়াতে হয়েছিল, তখন অটো পাওয়া মুশকিল ছিল। বৃষ্টিটা থামতেই আবার আকাশটা যা সুন্দর হয়ে উঠছে, সেটা তো দেখে মুগ্ধ হয়ে যাওয়ার কথা। তো তারপর আমরা হাঁটাহাঁটি শুরু করলাম, কারণ অটো কাকু আমাদের অনেকটা পিছনে নামিয়ে দিয়েছিল, তারপর নো এন্ট্রি ছিল। তো তারপর পুলিশদের তো ঘেরাফেরি আছেই, কারণ মানুষের ভিড় তো প্রচুর। আর যেহেতু বৃষ্টি হয়েছিল সেদিন, খুবই ভিড়টা কম ছিল, রাস্তায় মাঝে মধ্যে জল জমে আছে। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম মাসির বাড়ির দিকে, কারণ ওখান থেকেই রথটা এবার টানা হবে। আর আশেপাশে বিভিন্ন রকম ছোট ছোট রথও ছিল, অনেক বাচ্চারা নিয়ে দাঁড়িয়েছিল বড় রথের সঙ্গে, তারাও এই ছোট রথগুলো টানবে। তো প্রায় আমরা 4টে নাগাদ ওখানে পৌঁছে যাই, এবং ওখানে তারপরই আমরা পৌঁছে যাওয়ার কিছুক্ষণ পরই রথ টানা শুরু হয়। ততক্ষণ অবধি জগন্নাথ, সুভদ্রা, বলরামকে বসা ছিল, দড়ি দিয়ে এদিক ওদিক বাঁধছিল। তো অনেক হরিনাম হচ্ছিল। তো তারপর ফাইনালি আমরা সামনের দিকটা অনেক কষ্টে যেতে পারি, যেহেতু ভিড় ছিল। আর রথ টানাটাও বেশ ভালোভাবেই দেখতে পাই, এবং আকাশটা খুবই সুন্দর থাকায় রথের ভিউটা নেওয়ার সময় খুব ভালো লাগছিল। তো খুব ভালো ব্যাপার, রথ টানার সময় বৃষ্টি তখনও হয়নি, আর মানুষের ভিড় তো প্রচুর। আনন্দ বলতে দে। ছোট রথ দেখি। প্রায় আধ ঘন্টা বা তার বেশি সময় ধরে আমরা রথ টানাটা দেখলাম। দেখার পর আমরা পিছন দিকে ব্যাক করছিলাম, কারণ আমরা যেতাম গঙ্গার ঘাট। আর তার আগে অনেক বাচ্চাদের ছোট ছোট রথও দেখলাম, তারাও এই বড় রথের সাথে ওই রথগুলো টানছে, এবং রথগুলো খুবই সুন্দর করে বানানো। এবং তার আগে মাসির বাড়ির ওখানে আমরা রাধাকৃষ্ণের দর্শনও করে এলাম, এবং সেখানে ভোগও দিচ্ছিল।
তো ভোগটা যে যার মতো কিনছে। তো আমরা দর্শন করে চলে গেলাম গঙ্গার ঘাট। ওদিকে একটু যায় নাকি? এতটা হেঁটে হেঁটে তো যেতে হবে নাহলে। অনেক বৃষ্টি মাথায় করে আমরা আপাতত রথ দেখাটা পূর্ণ হয়েছে, বাট প্রচুর বৃষ্টি হচ্ছে এখানে। তো আমরা এখন যাবো একটা রেস্টুরেন্ট, কিছু খাওয়া দাওয়া করি। অনেক হাঁটাহাঁটি হয়েছে, গঙ্গার ঘাটও গিয়েছিলাম, জল তো বেশ আছে, বাট আকাশ মেঘলা। তো এখন যাচ্ছি মুখার্জি বেশি রেস্টুরেন্ট। হাঁটাহাঁটি হয়ে গেছে আমাদের আজকে। হ্যাঁ, এরা আবার রথ দেখতেও যায়নি, বসেছিল। এটা তোকে বলতে হবে। বৃষ্টি পড়ছে বড্ড গাইস, এইটাই বাজে লাগছে। হ্যাঁ, কোথায়? চলো মুখার্জি রেস্টুরেন্ট। হ্যাঁ, আমি তোকে দে বলছি। নে কর না না তুই কর। কর না। চলো চলো চলো, আমার জন্য খুলে রাখ এটা। চলো চলো ঢোক। খবর যদি 10 হয় ওই মানে 100 হয় তাহলে খবর তাহলে তুই কি এটাও না তুই নিজে বলবি, আমি নিজে বলবি। চল না, চল চল। আচ্ছা, আমাদের 3টে দিয়েছে। হ্যাঁ, সো ফাইনালি রথে গেলাম, উল্টো রথে মাহেশ, যেটা খুবই ইচ্ছা ছিল যাওয়ার। অ্যান্ড রথ দেখা, কলা বেচা, বৃষ্টিতে ভেজা, গঙ্গার ঘাট ঘোরা, এভরিথিং ইজ ডান। তো খুবই ভালো ছিল আমাদের ওই দিনটা। অ্যান্ড ব্লগটা আমাকে এখানেই শেষ করতে হবে। এবার যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট না ভুলো, অ্যান্ড আর ফরগেট টু সাবস্ক্রাইব।